যে এই রিপোর্টেড স্পিচটির টেন্স পরিবর্তন হয় না কেন, তাই না? এটা তোমরা এই লজিকটা বুঝতে পারোনি, তাই নয়? এই লজিকটা বুঝার জিনিসটা হলো এরকম, তোমাদের যে সূত্রটা লেখা আছে এই সূত্রটা ভালো করে দেখবা, নজরে দেখবা। এটা বলেছে এরকম যে যদি ডাইরেক্ট নেরেশনে, ভালো করে শুনবা কিন্তু, যদি ডাইরেক্ট নেরেশনে এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, এখানে যদি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে এইখানে বলতে এই যে রিপোর্টেড স্পিচটির যে টেন্সটা আছে এটা কিন্তু পরিবর্তন হবে না। কথা বোঝা গেছে? বোঝা গেছে না? এবার দেখো, এবার প্রশ্নটা এরকম ঘোরাই দিয়েছি আমি, তাহলে এই রিপোর্টেড স্পিচটির টেন্স পরিবর্তন হয় না, তার কারণটা কি? কারণটা কি সোহেব? কারণটা কি? হ্যাঁ, সেটা কি কি প্রেজেন্ট টেন্সে আছে? কোন ভার্ব? মূল ভার্ব না, এটা তো নাম আছে, এটার যে নাম আছে ওইটা বলতে হবে। এটার নাম আছে না, এটা কি? রিপোর্টিং কি স্পিচ? ও, রিপোর্টিং স্পিচ আছে এখানে আমাদের নারেশনে। এটা বুঝতে পারিনি, এটা ভালো করে দুইটা নাম, ওই জন্য ওই নামটা আমি আগে বলিনি। দুইটা অংশ, একটা হলো রিপোর্টিং ভার্ব, একটা হলো রিপোর্টেড স্পিচ। তাহলে এই রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না, তার কারণ হলো রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে। তাহলে রিপোর্টেড স্পিচটি টেন্স পরিবর্তন হয় না, তার কারণটা কি? কারণটা কি? এ ভালো করে কম, পরিবর্তন হয় না কেন? আবার এই নামটা না বললে এটা হবে না। দুইটা টেন্স আছে না, দুইটা জিনিস আছে এখানে। হ্যাঁ, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচটির টেন্স পরিবর্তন হয় না। কথা বোঝা গেছে? কে বুঝতে পারেনি বসো, কে বুঝতে পারেন এই জিনিসটা? বুঝতে পারছো? আমি যদি বলি এখানে যে রিপোর্টেড স্পিচটির টেন্স পরিবর্তন হয় না, তার কারণটা কি? কারণটা কি? কারণটা হলো রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে কি হলো না? রিপোর্টেড স্পিচটির টেন্স পরিবর্তন হবে। কথা বুঝা যায়নি? এবার এ বুঝতে পারোনি লজিকটা? লজিকটা বুঝতে পারোনি? এইখানে প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে বলতে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচটির টেন্স পরিবর্তন হয় না। এবার তাহলে রিপোর্টেড স্পিচটির টেন্স পরিবর্তন হয় না, তার কারণ হলো রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচটির টেন্স পরিবর্তন হয় না। কথাটা বোঝা গেছে? ঘুরে ঘুরে ওইখানে যাচ্ছে না? আর কার অসুবিধা হচ্ছে বুঝতে? কে বুঝতে পারেনি রে? কে বুঝতে পারেনি? জোনায়েদ বুঝতে পারছো এবার? তাহলে রিপোর্টেড স্পিচটি টেন্স পরিবর্তনের কারণটা কি? সেটা কোথায়? কোন ভার্বে? ভালো করে কর, কি আর কি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটি টেন্স পরিবর্তন হয় না। ইয়েস, ওই স্যার একবার কও, তুমি কও। টেন্স পরিবর্তন হয় না, টেন্স পরিবর্তন হয় না। ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পারছো? বুঝতে পারছো? তুমি কও, তুমি কও, টেন্স পরিবর্তন হয় না কেন?
এই ছোট কোথায় গেল, ক ক টেন্স পরিবর্তন হয় না কেন? রিপোর্টেড স্পিচটি টেন্স পরিবর্তন হয় না কেন? বুঝতে পারোনি? আর এটা মাথায় ঢুকবে না, তোমার মাথা গেছে। এবার আমি পরিষ্কার করে বললাম, এটা হলো রিপোর্টেড স্পিচ না? এই রিপোর্টেড স্পিচটির এই যে এটা ভার্ব মানে টেন্স, এই টেন্স পরিবর্তন হবে না। তার কারণ হলো রিপোর্টিং ভার্বটি, এটা হলো রিপোর্টিং ভার্ব, এই ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে। তাহলে এরকম বোঝা যাচ্ছে, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, ইনডাইরেক্ট যখন করব তখন এই রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হবে না। তোমরা এই রিপোর্টিং ভার্ব বলতে পারতেছো না, রিপোর্টেড স্পিচও বলতে পারতেছো, তাহলে কিভাবে হবে? রিপোর্টিং ভার্ব বলতে পারতেছো না, রিপোর্টেড স্পিচ বলতে পারতেছো। ক ন্যারেশনে কয়টি অংশ, কি কি? এই ন্যারেশনে কয়টি অংশ? ন্যারেশনে কয়টি অংশ, কি কি? রিপোর্টিং স্পিচ জীবনেও এই শুধরাবে না। কিভাবে শুধরাবে? রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং না। এই ক ন্যারেশনে কয়টি অংশ, কি কি? প্রথমটা কি? রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচ। এখানে কোনটা রিপোর্টিং ভার্ব? এদিকে না এদিকে? এদিকে। আর এদিকেটা কি? ওকে।